চ্যানেল এস এর ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে রেলপথ অবরোধ করে আন্দোলন করছে। তাদের দাবি, তারা যে জুলাই আন্দোলন যেটা করেছিল, বৈষম্য নিরোধের উদ্দেশ্যে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলন তারা সফল হয়নি। তার কারণ হিসেবে তারা বলছে রাজশাহী উত্তরবঙ্গের যারা যোগ্য ব্যক্তি আছে তাদেরকে বিভিন্ন পিএসসি, সংস্কার কমিশন, ইউজিসি এবং উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হয়নি। এইটা তারা মনে করছে এটা বৈষম্য করা হচ্ছে। শুধু ঢাকা কেন্দ্রিক, ঢাকাকে রেখে ঢাকার যারা মানুষ তাদেরকেই শুধুমাত্র রাখা হয়েছে এই সকল কমিটিতে, এবং উত্তরবঙ্গ অবহেলিত রাখা হয়েছে। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই বৈষম্যটা নিরসন না হবে তারা এইভাবে বিভিন্ন রকম তারা এই রেলপথ অবরোধ করে রাখবে। শিক্ষার্থীরা বলছে যে তাদের জুলাই বিপ্লবের যে মূল স্পিরিট ছিল, যে মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বৈষম্যহীন সমাজ গঠন করা, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। কিন্তু তারা বলছে যে এই জুলাই আন্দোলনের পর তারা দেখছে না, জুলাই আন্দোলনের পর 5 আগস্টের পর যখন সরকার পরিবর্তন হওয়ার পর ঠিক আগের যে রেজিম ছিল, তারা যেটা বলছে যে আগের আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছে, তারা যেভাবে করে এককেন্দ্রিক সবকিছু করেছিল, বর্তমানে যারা আছে তারাও সবকিছু এককেন্দ্রিক করে রাখার চেষ্টা করছে। তো শিক্ষার্থীদের দাবি যে ডিসেন্ট্রালাইজ করা হোক, ক্ষমতা বন্টনে ডিসেন্ট্রালাইজ করা হোক, উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের যারা আছে তাদের সবাইকে সমন্বিত করে যে সকল সংস্কার কমিশন আছে, ইউজিসি আছে, তারপরে হচ্ছে উপদেষ্টা পরিষদ আছে এবং পিএসসির যেসব মেম্বার আছে সেখানে সবাইকে যেন জায়গা করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে সাধারণ শিক্ষার্থীদের রেলপথ অবরোধের চিত্রের সর্বশেষ তথ্য।